তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যুবকের পচা গলা, ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। দলের প্রভাব খাটিয়ে ক্লাব জবরদখল, ক্লাব থেকে উদ্ধার সরকারি সামগ্রী। জনভাগিদার অভিযান অনুষ্ঠানের পরিসংখ্যান, সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন জেলা শাসক। রাজ্যে বিজেপি সরকার, রিনার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। গোপালজির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে মহিষাদল থানার পুলিশ। আজকে বিস্তারিত খবরে। খাস জমি বেআইনিভাবে দখল নিয়ে ঝামেলা, এর জেরে রবিবার রাতে পটাশপুরের শ্যামসুবারে বাপি ভূঁইয়া নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। সোমবার পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যান। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
খাস জমি বেআইনিভাবে দখল নিয়ে ঝামেলা চলছিল। এর জেরে পটাশপুরের শ্যামসুবারে বাপি ভূঁইয়া নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, খড়াই শ্যামসুবারে রাজ্য সড়কের পাশে একটি খাস জমি রয়েছে। দাবি, সেই জমি ভূঁইয়া পরিবার দখল করে রেখেছিল। তবে বেশ কয়েক সপ্তাহ ধরে কয়েকজন ব্যক্তি পরিত্যক্ত গাড়ি রাস্তার পাশে রেখে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ঝামেলা হয়েছিল বাপি এবং ওই ভূঁইয়া পাড়ার কয়েকজন বিজেপি কর্মীর। অভিযোগ, এরপরে রবিবার রাতে বাড়িতে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করে। রাতে ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। সোমবার পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়েছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য তিনি পুলিশের কাছে আর্জি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ। গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই, গাড়িতে রড রাখানো আছে, মির্জাফরের গাড়ি রড রাখানো আছে, সামনে অফিসার আছে পটাশপুর থানার, কোনো অ্যাকশন নেই, বাটাম রাখা আছে গাড়ির উপরে। আবার আমার বাড়ি গিয়ে ভেঙে দিয়ে এসছে, সামনে গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই, গাড়ির কোনো গাড়ির নাম্বার প্লেট নেই। এটা ভারতবর্ষের লোক না, এটা পাকিস্তানের বাংলাদেশের লোক। গাড়িতে অস্ত্র আছে, দুটো লেখা রড রাখানো আছে গাড়িতে, এখনো রড আছে, গাড়িতে। তারও পটাশপুর থানার আমার বাড়ি গিয়ে ভেঙে দিয়ে এলো। বলছে কালকে দেখবো। ধর মানে বিজেপি জিতে গেছে, পাস করে আছে, ঠিক আছে, এই জন্য ওর কাগজপত্র দলিলপত্র দরকার কিছু নেই। পুলিশ ছিল সঙ্গে, সব পুলিশ এখন আমার বাড়ি থেকে গেছে। কি বলছে? আমার স্বামী বাড়িতে ছিল না, আমি আমার ছেলে ছিলাম, ঘর ভাঙিয়ে দিছে। আর নুকসান খাতুন 4-5 লোককে আইসি কি ঘর ভাঙিয়ে দিয়ে চালিয়েছে। তৃণমূল পার্টি জিতে নিয়ে হারিয়েছে, বিজেপি পার্টি জিতিছে, যেভাবে তার টিএমসি আইসি কি এরকম ঝামেলা করি। পুলিশ তো ফটো টটো করে নিয়ে গেছে, বলছে আমরা দেখবো, আমরা দেখছি, তারপরে কি হচ্ছে দেখা যাক, এইসব কথা বলছে। এই তো ব্যুরো রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর এলাকায় পচা গলা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। যুবকের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক 32 বছর। পাঁশকুড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। পচা গলা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর এলাকায়। যুবকের পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক 32 বছর। জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি বাঁশবাগানে বাথরুম করতে গিয়ে দেখতে পায় গাছের উঁচুতে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি দেহ। খবর দেয়া হয় পাঁশকুড়া থানায়। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় দেহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। একজন বাথরুম করতে আসছে, সেই দেখে বোঝা গেছে যে একটা লাশ উপরে পড়ে আছে, বুঝেছে। তারপরে লোকজন জমা হয়েছে, চারদিক থেকে লোক এসছে, লোক এসে দেখতেছে। হ্যাঁ, পুলিশ এসছে, কমসে কম 60 ফুট। এটা হচ্ছে কেউ মার্ডার করে এখানে এরকম করেছে, নাহলে সুসাইড তো সেটা নয়, দেখে বোঝা যাচ্ছে। আর নিচানে নামালে বোঝা যাবে কোথাকার লোক। হ্যাঁ, এরকম কোনো নেই। আর এটা কেস এখন 1-2 দিনের নয়, মনে হয় সপ্তাহখানেকের কেস হতে পারে, কেননা যে বডিটা দেখে বোঝা যাচ্ছে এটা আনোয়ার আলী। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে
হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং আইটি ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা বিসিএ, বিটেক ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। ফিরে এলাম বিরতির পর। দলের প্রভাব খাটিয়ে ক্লাব জবরদখল করে রেখেছিল তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা সংঘ দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাঁতরা দখল করে রেখেছিলেন। ক্লাব থেকে উদ্ধার সরকারি সামগ্রী সহ আবাস যোজনার নথি। গ্রামের বাসিন্দারা প্রাক্তন প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন গ্রামের ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা সংঘ প্রভাব খাটিয়ে দখল করে রাখার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ সাঁতরার বিরুদ্ধে। এমনকি এই ক্লাবের সম্পাদক পদেও আছেন তিনি। ক্লাবের তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। 2023 থেকে 24-এর বিভিন্ন সরকারি অনুদানের কম্বল থেকে শুরু করে সরকারি পোশাক, ধুতি সহ আবাস যোজনার একাধিক ফর্ম উদ্ধার হয় ওই ক্লাব ঘর থেকে। উদ্ধার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। এমনকি তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান দিলীপ সাঁতরার বিরুদ্ধে ক্লাবে প্রভাব খাটিয়ে কেউ সদস্যপদ নিতে চাইলে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। হ্যাঁ, একটু আগে আমি খবরও পেলাম। আমার এখানে ডালপাড়া দেশপ্রাণ পরিষেবা সংঘের যিনি সভাপতি ছিলেন বয়োজ্যেষ্ঠ, ওনাকে নিয়ে আমার গ্রামেরই কিছু মানুষ এই ক্লাবে এসেছিল চাবিটা খোলার জন্য। দীর্ঘদিন এটা তৃণমূলের শাসন ব্যবস্থায় চলে আসছে, সেই জন্য চাবিটা খোলা হলো। কিন্তু দেখা গেল যে সরকারি অনুদানের যেটা 2023 ও 24 সালের কম্বল, কাপড়, জামা এই সবগুলো এই ক্লাবে মজুত করে রাখা হয়েছিল এবং পূর্ববর্তী যিনি প্রধান ছিলেন দিলীপ সাঁতরা, তিনি এইগুলো দরিদ্র মানুষকে দেননি, এতদিন দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছিলেন। তো সেইটাই এনারা এসে যখন ক্লাবের চাবি খোলা হলো, সব পাওয়া গেছে, তো আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে রেখেছি। তো পুলিশ প্রশাসন যথাযথ তার ব্যবস্থা নেবে। এটা একদমই উচিত নয়। ক্লাবে জনমত নির্বিশেষে এখানে সদস্য নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তৃণমূলের একদম যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় তৃণমূলের একদম গুটি কয়েক দিলীপ সাঁতরা সহ শুরু করে এখানকার গ্রামের যারা সদস্য ছিল, তারা এখানে কোনো রকম, সে বিজেপি বলুন, সিপিএম বলুন, আইএসএফ বলুন, কাউকে এখানে সদস্যপদ নিতে দেয়নি এবং সদস্যপদ নিতে গেলে বলতো যে 5,000 টাকা না দিলে সদস্যপদ করা যাবে না। তো সেই জন্য সবাই গ্রামের মানুষ বঞ্চিত ছিল। তো আজ দিন এসেছে, প্রত্যেকটা মানুষই এখানে এসে সদস্যপদ নেবে, এই আশা রাখি। যেটুকু খবর এসেছে, আবাস প্লাসের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের ফর্ম আমি দেখলাম, ওনারা কি করেছে, যাদের নাম এসেছে সেই লিস্ট ধরে তাদের কাছ থেকে বিভিন্ন রকম ফটো এবং রেশন কার্ড, আধার কার্ড এগুলো তুলে এনেছে, যাতে ওরা ভোট ব্যাংকটাকে কাজে লাগাতে পারে যে হ্যাঁ এই তোমাদেরকে বাড়ি দিলাম। অ্যাকচুয়ালি এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির সব নথি ওরা কালেক্ট করে রেখেছিল।
রীতিমতো প্রভাব খাটিয়ে গ্রামের ক্লাবকে দলীয় কার্যালয়ে পরিণত করে রেখেছিল তৃণমূল পঞ্চায়েতের তথা ক্লাবের সম্পাদক দিলীপ সাঁতরা। সেই ক্লাব আজ গ্রামের লোকজন ক্লাবের সভাপতিকে সঙ্গে নিয়ে তালা খুলে ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ সকলের। ক্লাবের মধ্যে থাকা আলমারির ভেতর সরকারি নথিপত্র, গ্রাম পঞ্চায়েতের প্যাড সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়। এ ক্লাবে বসেই সরকারি কাজের রফা হতো বলে দাবি গ্রামবাসীদের। ক্লাবের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি উদ্ধার হয়। ক্লাবের ছাদে বসে মদ্যপানও হয় বলে দাবি গ্রামবাসীদের। উদ্ধার হয় বেশ কয়েকটি মদের বোতল। গ্রামের লোকজন রাজনৈতিক ভেদাভেদ ছেড়ে পুনরায় ক্লাবকে গ্রামের সকল মানুষের ব্যবহারের জন্য দাবি জানান এবং প্রাক্তন প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। আমরা গ্রামের সব আমাদের এই নিজের ডালপাড়া গ্রামেরই ছেলে আমরা সবাই এসে আমরা বলছি যে আমরা দেখবো কেন ক্লাবটা এইভাবে থাকবে। সেই কারণে আমরা এসেছি যে এখানে আমরা বিভিন্ন রকম খেলাধুলার জন্য হচ্ছে আমরা ব্যবহার করব। এসে আমরা তো ভিতরে দেখেই তো আমরা অবাক হয়ে গেছি যে এখানে মানুষের পরিষেবার জিনিস এই ফর্ম ফিল আপ করেছে, বিভিন্ন রকম মানুষকে ধোঁকাবাজি দেখিয়েছে, ফর্ম ফিল আপ করেছে, এই ফর্ম এখানেই রেখেছে জমা, মানুষের সইটা নিয়ে নিয়েছে, কিন্তু তার কোনো পরিষেবা না দিয়ে সে ফর্মটা এখানে রাখছে। উনি কখন ব্যবহার করবে উনি জানেন। হ্যাঁ, আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলে তো আমরা এটাই বলতো, আমরা চাচ্ছিলাম যে ক্লাবের আমরা সদস্য হব, পরবর্তী জেনারেশনকে ছেড়ে দিতে হবে, উনি ছাড়বেন না। কম্বল আছে, জামা কাপড় আছে এবং বিভিন্ন সরকারি পরিষেবা যেগুলো দিত সরকার, সে তার ফর্ম, আবাস যোজনার ফর্ম, সব ফর্ম এখানে উনি রেখেছেন এবং এখানে মিটিং হতো এবং পুরোটা এখান থেকে উনি চালনা করতেন। উনি এখান থেকে বলবে, কার সালিশ হবে, কার মিটিং হবে, উনি সব এইখান থেকে পরিচালনা করেন, ডিসিশন হবে। ক্লাবের পার্টির মিটিংও হতো। একাধিকবার দিলীপ সাঁতরাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি, এমনকি তার বাড়িতে গিয়ে ডাকলেও তিনি সাড়া দেননি। পাঁশকুড়া থানার পুলিশ এসে সরকারি সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়। এটা আমাদের ডালপাড়া দেশপ্রাণ পল্লী সেবা, এটা সংঘর ক্লাব, ডালপাড়া দেশের। এটা তৃণমূল পার্টি অফিস করে রেখে দিয়েছে এখানকার 4 বারের প্রধান দিলীপ সাঁতরা। আজকে আমরা গ্রামের সমস্ত মানুষ, ইয়ং জেনারেশন, বয়স্ক সবাই আমরা এসে এখানে মিলিত হয়েছি এবং ক্লাব যখন খুলে দেখা গেছে ক্লাবের ভিতরে সরকারি কম্বল, সরকারি জামা কাপড়, বাচ্চাদের স্কুলের জামা প্যান্ট এবং সরকারি সমস্ত কাগজপত্র, আবাস যোজনা থেকে এবং অন্যান্য যে কোনো জিনিস সরকারি সব কাগজপত্র এখানে ক্লাবের ওর পার্টি অফিসের আলমারিতে রয়েছে। তারপরে অঞ্চল প্রধানের প্যাড, সমস্ত কিছু প্রশাসনকে আমরা জানাবো, প্রশাসনের আমরা হস্তক্ষেপ আশা করব। দেখা যাক, মানুষজন আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, পরবর্তী সময় কি হয় দেখা যাক। আমার নাম তরুণ কান্ডার। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। সোমবার নিমতৌরি জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন থেকে 18 থেকে 25 মে পর্যন্ত পাঁশকুড়া ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের শিশু শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের সহযোগিতায় জনভাগিদার অভিযান অনুষ্ঠানের পরিসংখ্যান তুলে ধরলেন জেলা শাসক। তিনি বলেন, আবেদনগুলির সত্যতা যাচাই করে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সোমবার নিমতৌরি জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন থেকে 18 থেকে 25 মে পর্যন্ত পাঁশকুড়া ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের রাজহাটি শিশু শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের সহযোগিতায় জনভাগিদার অভিযান অনুষ্ঠানের পরিসংখ্যান তুলে ধরলেন জেলা শাসক। তিনি বলেন, স্বাস্থ্য শিবিরে 692 জন পরিষেবা নেন, ভূমির পাট্টার জন্য আবেদন করেন 72 জন, জাতিগত শংসাপত্রের জন্য 27 জন এবং আধার রেশন কার্ডের জন্য আবেদন করেন 121 জন। এছাড়াও 105 জন গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাবার দেওয়া হয়। আবেদনগুলির সত্যতা যাচাই করে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন জেলা শাসক निरंजन कुमार। हमारे केंद्र एवं राज्य सरकार के सहयोग से 18 तारीख से 25 तारीख पर्यंत जन भागीदारी अभियान चलाने हुए इन द ट्राइबल एरिया में सबसे दूर सबसे पहले। এই কার্যক্রমকে তহত আমাদের জেলায় পাঁশকুড়া ব্লক में আমরা রাজহাটি এসএসকে ঘোষপুর জিপি পাঁশকুড়া 1 ব্লক আইডেন্টিফাই করেছিলাম, যেখানে আমাদের জেলায় ট্রাইবাল পপুলেশন থেকে বেশি আছে। ওখানে আমাদের এটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এই ছাড়াও আমাদের ওখানে ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে স্টল খুলে গেলে
ওখানে ওনাদের স্টলে 72টা পাট্টা পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে, যেটা আন্ডার প্রসেস আছে। ইনকোয়ারি করে সব দেখা হবে, ঠিকঠাক থাকলে পাট্টা প্রোভাইড করা হবে। আছে 105 যে মাতা ছিলেন ল্যাকটেটিং প্রেগনেন্ট উমেন, ওনাদেরকে ওয়াইল্ড এগ দেওয়া হয়েছে আর নিউট্রিশন দেওয়ার জন্য সাজেস্ট করা হয়েছে যে আপনারা প্রপার নিউট্রিশন নিন, আর আপনার ছেলেদেরকে বাচ্চাদেরকে, ছেলে মেয়ে যেই হয় বাচ্চাদেরকে নিউট্রিশিয়াস ফুড দেন, তাকি বাচ্চা হেলদি থাকবে और फ्यूचर भी हेल्दी হবে। আধার রিলেটেড 121 অ্যাপ্লিকেশন এসেছিল, ওনাদেরকে এনরোলমেন্ট করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 250 আমাদের দিক থেকে দেওয়া হয়েছে পৌধা স্যাপলিংস, এটা প্লান্টেশন করার জন্য। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে, আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং IT ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা BCA, BTech ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। Affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। ফিরে এলাম বিরতির পর। 2021 সালের নির্বাচনের পর আক্রান্ত হয়েছিল নন্দীগ্রামের গোপালচকের গৃহবধূ রীনা দাস। প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না বাংলায় বিজেপি সরকার আসে শাড়ি পরবেন না, সালোয়ার পরে দিন কাটাবেন। বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় বিজেপি সরকার। এবার রীনার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। নন্দীগ্রামের গোপালচকের গৃহবধূ রীনা দাস 2021 সালের নির্বাচনের পর আক্রান্ত হয়েছিল। প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না বাংলায় বিজেপি সরকার আসে তিনি শাড়ি পরবেন না, সালোয়ার পরে দিন কাটাবেন। রীনার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় বিজেপি সরকার, আর সেই সরকারের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের আত্মীয় শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে রীনা দেবীর প্রতিজ্ঞার কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, আমি যখন গোপালচকে গেছিলাম প্রচারে,
সেদিন রিনা আর এলাকার লোকরা বলছিল আমি শপথ নিয়েছি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসা পর্যন্ত এই সালোয়ার পরে থাকবো, সেদিন শাড়ি পরবো যেদিন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। আজকে আশা করি রিনার সেই জেদ বাংলার জনগণ পূরণ করে দিয়েছে, আমি ধন্যবাদ জানাবো তাকে। রীনা দাস বলেন, আমার প্রতিজ্ঞা সফল হলো। অনেক কষ্ট করে আমরা দাদাকে জিতিয়েছি, অনেক আমাদের সম্মানহানি হয়েছে। বিগত দিনের যে দুর্ঘটনা হয়েছে তার আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, আমার উপর যে দুর্ব্যবহারটা হয়েছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি দাদা যতদিন না এখানে বিধায়ক হয় বা জিতে, বা আমার এই দল যতদিন না জিতে, তৃণমূল শূন্য যতদিন না হয় ততদিন পর্যন্ত আমি শাড়ি পরব না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির প্রাচীন কুলদেবতা গোপালজিউর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। মন্দিরে ভক্তদের দানের পিতলের মূর্তি চুরি করার সময় এক যুবককে আটক করে মন্দিরের সেবায়েতরা। পরে মহিষাদল থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। মহিষাদল রাজবাড়ির প্রাচীন কুলদেবতা গোপালজির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। মন্দিরে ভক্তদের দানের পিতলের মূর্তি চুরি করার সময় এক যুবককে আটক করে মন্দিরের সেবায়েতরা। পরে মহিষাদল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিষাদল থানার পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। এখনকার মতন খবর BCBS এই পর্যন্তই। নমস্কার। তোমার কেরিয়ারকে দাও এক নতুন দিশা সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির সঙ্গে। এখানে আছে হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং এবং IT ক্যারিয়ারের জন্য বিশেষ জব রেডি কোর্স, যা BCA, BTech ও সায়েন্স স্টুডেন্টদের জন্য আদর্শ। তত্ত্বের সঙ্গে প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট সাপোর্টের নিশ্চয়তা। অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ভবিষ্যৎ শুরু হোক এখান থেকেই। সুরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, তমলুক। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 891005
43750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন তমলুক sports shooting.com-এ।